ইউটিউবের বিভিন্ন কমেন্ট পড়ে আমার পুরো অভিজ্ঞতা এবং বন্ধুদের মুখ থেকে শুনতে পাচ্ছি যে পোর্টফোলিও পড়ছে 4%, অথচ মার্কেট পড়ছে মাত্র 1%। এমন কেন হচ্ছে? তো চলুন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করি এর পসিবল কারণগুলো কি কি হতে পারে, কেন এটা ঘটছে, কোথায় রয়েছে এর গলদ। দেখুন, বুল মার্কেটে হচ্ছে একটা আনন্দ অনুষ্ঠানের মতো, যেখানে সবাই নেচে যাচ্ছে। সে কেমন লোক, কোন ধর্মের, কোন জাতির, বা গরিব বড় লোক, কিছু ব্যাপার নেই। বাজনা বাজছে, সবাই নাচছে। সেরকম বুল মার্কেটে কি হয়, সমস্ত কোম্পানি ছুটতে থাকে। ভালো মন্দ যাচাই করার সময় নেই। আরে ভাই, মার্কেট ছুটছে, এই মুহূর্তে টাকা লাগাও, অনেক বেড়ে যাবে। সেইভাবে আমরা সব ম্যাক্সিমাম লোক টাকা লাগিয়ে দিই মার্কেটে। কিন্তু বিয়ার মার্কেট হলো আসল সময়, যেখানে খারাপ দিন, সেখানে আপনার ধৈর্যের পরীক্ষা, আপনার স্টেমিনা কতটা সেটা দেখার পরীক্ষা, আপনার কতটা মানে এক্সপার্টাইজ কতটা সেটা বোঝার পরীক্ষা। সুতরাং এখানে আপনাকে কিন্তু পরীক্ষা দিতেই হবে। এই পরীক্ষাই কিন্তু আপনার আসল পরীক্ষা, যে আপনি সঠিক পথে এগোচ্ছেন কিনা। দেখুন, মার্কেট পড়বে, আপনার স্টক পড়বে না, এটা হয় না। এটা হয় না। সুতরাং এটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু মার্কেট পড়ছে 1%, আপনার স্টক পড়ছে 4%, তার মানে নিশ্চয়ই গলদ। সেই গলদগুলো বিভিন্ন কারণে হয়। যার মধ্যে একটা গলদ হলো এন্ট্রি পয়েন্ট। আপনি কোন স্টককে কোন সময় এন্ট্রি নিয়েছেন। মার্কেট যখন খুব হাই, আপনার ভ্যালুয়েশন খুব হাই, মানে স্টক ধরুন, একটা স্টক অনেক বেড়ে গেছে, সেই সময় আপনি সেই স্টকে এন্ট্রি নিয়েছেন। এটা একটা বড় কারণ হতে পারে। কারণ সেখান থেকে যখন বিয়ার মার্কেট আসবে, তখন সেটা তার পিটা কন্ট্রাক্ট হয়ে অনেক নিচে চলে আসবে। তাই যত হাই পি হবে এবং সেটা যদি বেশি কন্ট্রাক্ট হয়ে যায়, আপনার কিন্তু পতন অনেক বেশি হবে। বিশেষ করে সেই সব কোম্পানিগুলো যারা মানে ভালো গ্রোথ দিচ্ছিল এতদিন, কিন্তু হুট করে তাদের গ্রোথ কমে গেছে। সুতরাং তারা হাই পিতে তারা সঠিক ভ্যালুয়েশনে ছিল, কিন্তু এখন বেশ কিছুদিন ধরে তার কিন্তু গ্রোথটা কমে গেছে। তাই মার্কেট তাদের এখন শিক্ষা দিয়ে, মানে উচিত শিক্ষা দিয়ে, তাদের পিটাকে সঠিক রেঞ্জে আনবে। সুতরাং এন্ট্রি পয়েন্ট এবং হাই পিতে এন্ট্রি নেওয়াটা একটা অন্যতম কারণ আপনার পোর্টফোলিওর এই এই আন্ডার পারফর্ম করার জন্য। দ্বিতীয় হচ্ছে ডাইভার্সিফিকেশন। আপনার পোর্টফোলিওতে কতগুলো স্টকস, এবং সেই স্টকসের মধ্যে মধ্যে কতগুলো বিভিন্ন সেক্টরে আছে। না আপনি সবই ইনফ্রা চলছিল বলে ইনফ্রাতে লাগিয়ে বসে আছেন, বা রেলওয়ে চলছে বলে রেলওয়েতে লাগিয়ে বসে আছেন, বা ধরুন এনার্জি সেক্টর চলছিল, সেখানে সমস্ত স্টকগুলো আপনার কেনা আছে। তাই সেই সেক্টরগুলো যদি কারেক্ট করে করতে থাকে, অথচ মার্কেটের সমস্ত সেক্টর হয়তো সেভাবে কারেক্ট করছে না, কিন্তু ওই সেক্টরগুলো প্রচন্ডভাবে কারেক্ট করছে, তখন কিন্তু আপনার স্টকস কিন্তু প্রচন্ডভাবে মানে আন্ডার পারফর্ম করবে। সেখানে মার্কেট 1% পড়লে আপনার পোর্টফোলিও 4%, 5%, 10% পড়তে পারে। তৃতীয়ত, স্টক সিলেকশন। আপনি কি সঠিক স্টক সিলেকশন করেছিলেন, মানে যাদের ফান্ডামেন্টাল ভালো, যাদের গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন এবং কনসিস্টেন্ট গ্রোথ দিয়ে যে যাচ্ছে। এইসব কোম্পানির সংখ্যা আপনার প্রোফাইলে, আপনার যে পোর্টফোলিওতে কতগুলো, সেটা যদি কম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও কিন্তু একইভাবে মার্কেট 1% পড়বে, আপনার পোর্টফোলিও কিন্তু অনেক বেশি পড়বে। সুতরাং এই স্টকসের এই ফান্ডামেন্টাল ব্যাপারগুলো না জানলে না, আপনার কিন্তু খুব বিপদ। তাই যারা অভিজ্ঞ, তারা সেইভাবেই পোর্টফোলিও বানান। সেখানে তারা দেখবেন যে তার পোর্টফোলিওতে স্টকের সংখ্যা হয়তো খুব বেশি নেই, হয়তো দুটো, পাঁচটা, সাতটা, যা যতগুলো সে ট্র্যাক করতে পারবে, যতগুলো সে জানে ভালো কোম্পানি। বেকার বেকার সে বিভিন্ন রকম স্টকস নিয়ে পোর্টফোলিওটাকে বাড়িয়ে দেয়নি। এই বুল মার্কেটে আপনার পোর্টফোলিও যদি আপনার 20টা স্টকস থাকে, খুব একটা ইস্যু নেই 20টা 30টা স্টক থাকলেও, কারণ তখন সবাই ভালো পারফর্ম করছে। কিন্তু এই বিয়ার মার্কেটে আপনাকে কিন্তু লিমিটেড স্টকে চলে আসতে হবে, এবং আসবেনই আপনি। কারণ যে স্টকগুলো আপনাকে বুল মার্কেটে দুর্দান্ত লেগেছিল, তাতে দেখুন আজ বেশিরভাগই আপনার কিন্তু ভালো লাগছে না। যাদের মুখগুলো এত সুন্দর মনে হচ্ছিল, নায়িকার মতো, তাদের কিন্তু আজকে মোটেই তাদের নায়িকা বলে মনে হচ্ছে, তাদের সাধারণ একটা মানে মেয়ে বলে বলে মনে 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 হচ্ছে স্টকগুলোকে। ঠিক, ঠিক কি না? আপনারই বলুন। সুতরাং এই অবস্থায় আপনার কি করণীয়, সেটা আমি আগের ভিডিওতে বলেছি। এই ভিডিওতে আপনার করণীয় হচ্ছে যে ভালো ভালো সেক্টর এবং লিমিটেড স্টকস, গুড পোর্টফোলিও বানানোর সময়। তাহলে কিন্তু এই অবস্থায় আপনি কিন্তু পোর্টফোলিওকে ম্যানেজ করতে পারবেন, আপনার রিস্ক অ্যাপাটাইট থাকবে, আপনি প্রোফাইলটা বেঁচে বেরিয়ে যাবেন না মার্কেট থেকে।
তাহলে এই যে ভিডিও, এই ভিডিওর মধ্যে আমি জিস্ট ব্যাপারগুলো দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আপনার পোর্টফোলিওটা অ্যানালাইজ করুন, দেখুন কি হয়ে আছে আপনার। এগুলোর মধ্যে আমি যেগুলো বললাম তার মধ্যে কিন্তু আপনি উত্তর পাচ্ছেন কি? এর বাইরেও বহু কারণ থাকতে পারে। তো সেই কারণগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। যদি কিছু মিস হয়ে থাকে আমি পরের ভিডিওতে এগুলো অবশ্যই অ্যাড করে দেবো। তো যাই হোক, মার্কেটে কিন্তু টিকে থাকুন। মার্কেটে টিকে থাকলে সব সম্ভব। এবং আপনার ভুলকে আপনি স্বীকার করুন। এটা সব থেকে বড় লার্নিং এই মার্কেটে, এই বিয়ার মার্কেটে আপনার। এই লার্নিংটা যদি নিতে পারেন, আগে লস আপনি রিকভার করে যাবেন এবং অনেক বেশি লাভ করতে পারবেন। সুতরাং পোর্টফোলিও কি পড়ছে, কত পড়ছে, সেটার থেকে ইম্পর্টেন্ট আপনি সঠিক স্টকসে এই মুহূর্তে আছেন কি না, আপনি ফুললি ইনভেস্টেড কি না, এই ব্যাপারগুলো আপনারা বেশি গুরুত্ব দিন। ধন্যবাদ।